মোহাম্মদ ইউসুফ, ওয়ালিদ পার্নেল, তিলক রত্নে দিলশানকে চেনেন নিশ্চয়ই, কিন্তু এইসব নাম তাদের জন্মসূত্রে প্রাপ্ত নয়, বরঞ্চ ধর্মান্তরিত হওয়ার পর তারা এইসব নাম ধারণ করেছিলেন। যদিও ক্রিকেটের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, তবুও ক্রিকেট প্রেমীরা তাদের পছন্দের ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে তদারকি করতে পছন্দ করেন। আসুন আজকের ভিডিওতে ধর্ম পরিবর্তন করা ক্রিকেটারদের চিনে নেই। পাকিস্তানের একসময় মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন মোহাম্মদ ইউসুফ। তিনি একটি খ্রিস্টিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। নাম ছিল ইউসুফ ইউহানা। ইউসুফ ইউহানা 2005-06 সালে ইসলামের টানে ধর্ম পরিবর্তন করেন এবং তার নাম হয় মোহাম্মদ ইউসুফ। ইসলামের রীতি মেনে এই ক্রিকেটার লম্বা দাড়ি রেখে মাঠে নামতেন। শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অফ স্পিনার দিলশান একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি বাবা মায়ের বিচ্ছিন্নতার সূত্র ধরে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তিলক রত্নে দিলশানের পূর্ববর্তী নাম ছিল তাইওয়ান মোহাম্মদ দিলশান। এই সাউথ আফ্রিকান ক্রিকেটার 2011 সালে ইসলামের ধর্মের রীতির প্রতি অনুরক্ত হন এবং তিনি মুসলিম ধর্মে নিজেকে কনভার্ট করেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর ওয়েন পার্নেল ওয়ালিদ নাম ধারণ করেন। তালিকার পরবর্তী নাম আরেক শ্রীলঙ্কান সুরজ রণদীপ। 2009 সালে সুরজ রণদীপ ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পদার্পণ করেন। জন্মসূত্রে মুসলিম সুরজ রণদীপ পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। সুরজ রণদীপের পূর্ববর্তী নাম ছিল মোহাম্মদ মশরুক সুরজ। সচিন তেন্ডুলকরের বাল্যকালের বন্ধু বিনোদ কাম্বলিকে আপনারা অবশ্যই চিনে থাকবেন। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে নিজের জন্মদিনে সেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে তার। বিনোদ কাম্বলি জন্মসূত্রে হিন্দু ছিল, পরবর্তী সময়ে খ্রিস্টিয়ান গার্লফ্রেন্ডের সূত্র ধরে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। বাংলাদেশি এই ক্রিকেটার বিকাশ রঞ্জন দাস মুসলিম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হওয়ার পর বিকাশ রঞ্জন দাসের নাম হয় মাহমুদুর রহমান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।